দখল ও দূষণে সুইচগেটের ৬টি টানেল বন্ধ থাকায় বন্যার পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগতিতে একটি সুইচগেট পুনরায় চালুর ব্যবস্থা নিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এবং পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রামগতি উপবিভাগ ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার তোরাবগঞ্জ থেকে রামগতি বাজার বেড়িবাঁধের চরপোড়াগাছায় এই সুইচগেট চালু ও টানেল খনন কাজের পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা এস.এম. আবদুল্লাহ বিন শফিক, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, রামগতি থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার জামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজ উদ্দিন, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহিম, কমলনগর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, স্থানীয় রামগতি কমলনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বন্ধ থাকা সুইচগেটটি চালুর উদ্যোগ নেওয়া হয়। এটা এমনি কেমন ছিল এটা বলতে পারবেন? এটার মধ্যে ধরেন না, এটার ভিতরে চুঙ্গা আছে 6টা। হ্যাঁ, চুঙ্গা আছে, চুঙ্গাটি মানুষ আড়ি চলে যেতে, এরকম চুঙ্গাটি মানুষ আড়ি চলে যেতে, হে বড় বড় চুঙ্গা আছে। এটা এখন বন্ধ কেন? এটা এখন বন্ধ কেন? উমা হুরি গেছে। আর কিছু মাটি চলে আসছে না। উমা বলতে মাটি মাটি হ্যাঁ, এটা যদি খালাই যা পরিষ্কার করি ছুড়ি গেলে হানি চলছে। রামগতি উপজেলার চরপোড়াগাছা, চরবাদাম, চরালগি, চরগাজী সহ বেশ কয়েকটি এলাকায় গত ১ মাস ধরে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা এবং গত ১০ দিনের বন্যায় ভুলুয়া নদীর দুপাশের অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়ে। যদি এটা ক্লিয়ার হয় তাহলে কি বন্যার পানি কমবে? বন্যার পানি তো ভুল কম করলে নদী কাটাইতে হইব, এটা তো অতিরিক্ত জিনিস। কেন খালের পানি যাবে নদীর দিকে, আর নদীর পানি আছে খালের দিকে, তাহলে আগে নদী খনন করতে হইব। নদী খনন করলে আমাদের বৃহত্তর কাটতে হইব। নদীতে কোনো ধরনের ইয়ে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, নদীতে বাঁধ আছে, বাড়ি আছে, বাড়ি করে গেছে নদীর মধ্যে। সরকার নদীটা কাটা দিলে আমাদের বৃহত্তর কাটতো, এটা হইব ক্ষুদ্র স্বার্থ, এটা সামান্য পানি দেব। এটা তার নোয়াখালী হয়তো তোর লক্ষ্মীপুর হচ্ছে তোর সমস্ত শহরের পানি, এইটা তার সমস্ত শহরের পানি টানতো না, সমস্ত শহরের পানি টানতে হইলে নদী খনন করা দিত। সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি ড্রেজার মেশিন দিয়ে সুইচগেটের চ্যানেলগুলোর মুখ থেকে মাটি সরানোর কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক। গত ৩ দিন ধরে এ কাজ চলমান রয়েছে বলে জানান তারা। এ ৩ দিনে ৬টির মধ্যে ৪টি চ্যানেলের মুখ দুপাশের ভেতরে জমে থাকা মাটি সরানো গেছে, বাকি 2টির কাজ চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আর কি, যতটুকু পারা যায়। আমরা অনেক দীর্ঘদিনের একটা কম্প্যাক্ট মাটি, এটা আস্তে আস্তে উঠাইতে হবে, না হইলে দেখা গেছে যে বেড়িবাঁধ যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে একদম অবস্থা খুবই খারাপ হবে। তাই আমরা খুব আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করে কাজ শুরু করতেছি আর কি। সবকটি চ্যানেলের মাটি সরিয়ে সুইচগেটটি পুরোপুরি চালু হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। আপনারা তো দেখলেন যে আমাদের সবগুলি দপ্তর আন্তরিক, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, আমরা আজকে পানি উন্নয়ন বোর্ডের যে সিদ্ধান্ত যে কারিগরি অপিনিয়ন এটি আমরা আপনাদের সহযোগিতায় সহযোগিতা করতেছি। জি স্যার, কিন্তু একটা বিষয় তো হুট করে হবে না। জি স্যার, আমাদের যে আন্তরিকতা ছিল এটা তো বুঝতে পারছি না। ৭৭-৭৬ সালে তৎকালীন সরকার এই সুইচগেটটি নির্মাণ করেছে ভেড়ি দক্ষিণ পাশের পানি উত্তর পাশের বুলুয়া নদীতে নামার জন্য। এখন উল্টোটা হচ্ছে, বুলুয়ার পানি নদী না হয়ে এ গেট দিয়ে প্রবেশ করছে। খাল থাকায় এতে পানি মেঘনায় যেতে অসুবিধা হবে না। মাটি জমে এটি গত 2 বছর ধরে বন্ধ ছিল। আমাদের বেড়িবাঁধের বাম পা যেটা বুলুয়ার সাইডে পানি একটু বেশি আছে, ওই জায়গাটা কিছুটা ভরে গেছে। আমরা ওই পাশে ড্রিলিং করে আশেপাশে যে আবর্জনাগুলো আছে, যেগুলো পাইপের মুখে জমছে, সেই আবর্জনাগুলো পরিষ্কার করে খালে যেন পাইপে পানি পাস করতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছে। আর এমনিতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে? বন্যা পরিস্থিতির বিষয়টা আমাদের গতকাল পাওয়া নিউজ পর্যন্ত বুলুয়ার পানি 1 ফিটের মতো উপরে কমছে, আর মেঘনাতে কোনো আপাতত পানি নেই। ইনশাল্লাহ বৃষ্টিপাত যদি না হয় আমরা পরিস্থিতি খুব দ্রুত উন্নতি হবে বলে আশা ব্যক্ত করছি। এ সময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ সুইচগেট চালু এবং তৎসংলগ্ন খাল দখলমুক্ত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও অতি উৎসাহী হয়ে কেউ যেন বেড়িবাঁধ বা সড়ক কেটে না দিতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন বলেও তারা নিশ্চয়তা দিয়েছেন।